মুসলমান ভাইরা আমার, মুআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছেন, ওগো নবী, আমি তো একটা অপরাধ করে ফেলেছি, আমি একটা অন্যায় করে ফেলেছি। আপনি দ্রুত আমার এই অন্যায়ের ফায়সালা করে, অন্যায়ের সিদ্ধান্ত দিয়ে আমার উপর একটা শাস্তির ফায়সালা করে দেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এইভাবে 2-3 বার বলার পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সাহাবী, তুমি যে অপরাধ করেছো, যে অন্যায় করেছো, যাও, তুমি যাও, বাড়িতে গিয়ে ইবাদত বন্দেগী করো, তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে তোমার গুনাহকে মাফ করে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে বলছেন। যখন আল্লাহর নবী সাহাবীকে বলছেন, নিশ্চয় ওই বান্দা তওবা করলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবে, সাহাবীর মনের ভিতর রয়ে গেছে, আমি যে অপরাধ করেছি, এই অপরাধ তো এইভাবে মাফ হবে না, ক্ষমা হবে না। কিন্তু পয়গম্বর বলছে, আমার বাড়ির দিকে চলে যাইতে। যদি আমি বাড়ির দিকে না যাই, তাহলে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিয়াদবি হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে উঠে কিছু দূর যায় আবার ফেরত আসলেন। আসার পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওগো নবী, আমি যে অপরাধ করেছি, যে অন্যায় করেছি, আমার এই অন্যায়ের শাস্তির ফায়সালা করে আমাকে দ্রুত শাস্তির ব্যবস্থা করেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছ থেকে মুখ ফিরাইয়া অন্যদিকে নিয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী আবার আল্লাহর নবীর মুখের সামনে চলে গেলেন, যাই বলতেছেন, ওগো নবী, আপনি আমার উপর রাগ করতেছেন কেন? আমি তো আমার শাস্তিটা চেয়ে নিতে চাচ্ছি আপনার কাছ থেকে। শরীয়তের যে মানদণ্ড আছে, ওই মানদণ্ড অনুযায়ী আপনি আমার শাস্তির ব্যবস্থা করেন, শাস্তির ফয়সালা করে দেন। এই কথা বলার পরে আল্লাহর নবী আবার মুখটা ঘুরাই দিলেন। পয়গম্বরের সাহাবী আবার এই পাশে যায় দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছেন, ওগো নবী, আমি যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, আমার এই অন্যায় অপরাধের শাস্তি কি আপনার শরীয়তে নাই? যদি থাকে তাহলে কেন আপনি আমার অন্যায়ের ফায়সালা করতেছেন না? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবী, আমি তো মনে করেছিলাম তুমি মদ খেয়ে এসে আমার কাছে সেই কথা বলতেছো, কিন্তু তুমি কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো, সেটা তো আমাকে বলো নাই। অপরাধ এবং অন্যায়ের কথা বলো, তারপরে তোমার শাস্তির ব্যবস্থা করতেছি। সাহাবী ডাক দিয়ে বলতেছে, ওগো নবী, আমি তো জিনা করেছি, আপনি আমাকে জিনার ফায়সালা করে দিন, জিনার যে শাস্তি হয় ওই শাস্তির ব্যবস্থা করুন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাস্তির ফয়সালা করলেন। সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো, দ্রুত আসো। সাহাবীরা আসলেন। আসার পরে সাহাবীদেরকে বললেন, অমুক জায়গায় একটা গর্ত খুঁজো। গর্তটা খনন করা হলো। গর্ত খনন করার পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি ওই গর্তের ভিতরে যাই বসো। ওই গর্তের ভিতরে যাও। আল্লাহর নবীর সাহাবী গর্তের ভিতর গেলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই তাকে পাথর মারা শুরু করো। পাথর মারা শুরু করে দিলেন। পাথর মারতে মারতে এক পর্যায়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, দ্রুত তাকে ওই গর্ত থেকে উঠাও, উঠায় তাকে গোসলের ব্যবস্থা করো। গোসলের ব্যবস্থা করা হলো, দাফন কাফনের ব্যবস্থা করা হলো। সব যখন শেষ হয়ে গেল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা,
ভালো করে শুনে রাখো, মুআজ ইবনে মালিক অপরাধ করার কারণে যেইভাবে তওবা করেছে, ওই তওবাকে যদি একটা মহল্লায় ভাগ করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহল্লার প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ? আরো যারা বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, ঠিক তখন এক মহিলা এসে বলতেছে, নবী, আমি একটা অপরাধ করেছি, সেই অপরাধের কারণে আমার পেটে বাচ্চা চলে আসছে, আমার পেটে তো জিনার বাচ্চার জারজ সন্তান, আপনি দ্রুত আমাকে এই জিনার শাস্তি প্রয়োগ করুন, আমি এই অপরাধ থেকে বাঁচতে চাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ও মহিলা সাহাবী, ভালো করে শোনো, অপরাধ করেছো তুমি, অন্যায় করেছো তুমি, কিন্তু তোমার পেটে যে সন্তানটা আছে, ওই সন্তান তো কোনো অপরাধ করে নাই, ওই সন্তান তো কোনো অন্যায় করে নাই, সুতরাং এই সন্তান যখন দুনিয়াতে আসবে, এর উপরে তোমার এই ফাইসালা করা হবে, শাস্তির ফাইসালা করা হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে মহিলা সাহাবী চলে গেলেন বাড়িতে। সে দিন গুনতেছে, কবে তার পেটে যে সন্তান আছে, ওই সন্তানটা দুনিয়াতে আসবে। এইভাবে যখন গণনা করতে করতে একটা সময় যখন সন্তানটা দুনিয়াতে চলে আসলো, আসার পরে সন্তান নিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে বলতেছেন, ওগো নবী, আমি যে অপরাধ করেছি, অপরাধের ফলাফল দুনিয়াতে চলে আসছে, আপনি দ্রুত আমাকে শাস্তির ব্যবস্থা করুন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো মা, ও বোন, ভালো করে শোনো, যেই শাস্তির ব্যবস্থা আমি তোমাকে করব, তুমি অপরাধ করেছো, কিন্তু সন্তান তো কোনো অপরাধ করে নাই, সন্তান তো কোনো অন্যায় করে নাই। তোমাকে যদি শাস্তি দিয়ে দিই, তাহলে এই সন্তান দুধ পান করবে কার কাছ থেকে? এই সন্তানকে মানুষ করবে কে? এই সন্তান যত সময় সত্য খাবার গ্রহণ করতে না পারবে, তত সময় পর্যন্ত তোমাকে কি করা হবে না? শাস্তি দেওয়া হবে না। মহিলা চলে গেলেন সন্তানকে নিয়ে, দ্রুত সন্তানকে দুধ খাওয়াইয়া লালন পালন করে যখন সন্তান কি করলেন? শক্ত খাবার গ্রহণ করলেন। শক্ত খাবার গ্রহণ করা শুরু করলো, তখন ওই মহিলা সন্তানকে নিয়ে নবীর সামনে আসলেন। এসে বললেন, ওগো নবী, আমি তো চলে আসছি আমার সেই গুনাহের ফলাফল নিয়ে, আপনি দ্রুত আমার শাস্তির ব্যবস্থা করুন। সন্তানকে আলাদা করে দিলেন, মহিলাকে একটা গর্তের ভিতরে নিয়ে গেলেন। গর্তের ভিতরে রাখার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আসো, দ্রুত আসো। এই মহিলাকে তোমরা কি করো? পাথর মারো। পাথর মারতে মারতে মহিলা যখন মারা যাবে, ঠিক তার আগের মুহূর্তে একটা পাথর তার কপালে রাখছে। কপালে লাগার পরে ওই কপালের থেকে এক ফোঁটা রক্ত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এসে পড়লো। শরীরে এসে পড়ার পরে খালিদ তাকে তিরস্কার করতেছে আর বলতেছে, এমন একটা রক্ত আমার গায়ে এসে পড়লো, যেই রক্তের মালিক হলো জিনাকারী, জিনাকারিনী। এইভাবে যখন বারবার তিরস্কার করতেছিল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, খালিদ, তুমি তাকে তিরস্কার করো না, কারণ আল্লাহর এই বান্দি এমন ভাবে তওবা করেছে, যেই তওবা যদি সারা পৃথিবীর মানুষকে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? আর যারা বলেন সুবহানাল্লাহ। এই না পুরুষ এবং মহিলা, তাদের দুইজনের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকার কারণে আজকে রাসূলের কাছে এসে তারা আত্মসমর্পণ করে তাদের গুনাহকে মাফ করাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যদি তাদের ভিতরে ভয় না থাকতো, তাহলে কি তারা আসতো? বলতো কখনো? বলতো না। তারা বলতোই না, তারা গোপন রেখে দিত।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। প্রত্যেকটা জায়গায় আল্লাহকে ভয় করতে হবে। এমন একটা জায়গা নাই যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নাই। গভীর রজনী, সবাই ঘুমায় পড়ছে, আপনি মনে করতেছেন রাস্তার পাশে বসে বসে যদি আমি মোবাইলে গান শুনি, সিনেমা দেখি, নাটক দেখি, কেউ দেখবে না। কিন্তু কেউ না দেখলে কে দেখতেছেন? ওই গভীর রাতে কে দেখতেছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমরা এমন একজন রবের অনুসরণ করি, এমন একজন রবের ইবাদত বন্দেগী করি যে রব, আমরা তো শরীর ক্লান্ত হইলে তন্দ্রায় যায়, ঝিমায়, কিন্তু আমার রব তন্দ্রায় যান না, ঝিমায় যান না। বলেন না সুবহানাল্লাহ।